গীতা আত্মজাগরণের মহাগ্রন্থ। জীবনের যাত্রাপথ চিরকালই ছিল দ্বন্দ্বময়, সংকটপূর্ণ এবং অনিশ্চয়তায় পূর্ণ। সেই দ্বন্দ্বের মুহূর্তে যে আলো পথ দেখায়, যে সত্তার কণ্ঠস্বর অন্তরের অন্তঃস্থল থেকে ভেসে আসে, তাকেই বলে ধর্ম, তাকেই বলে শাশ্বত সত্য। এই চিরন্তন সত্যের বাণীই হল শ্রীমদ্ ভগবদ্গীতা। গীতা কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়, এটি মানব চেতনাকে জাগ্রত করার এক অনুপম তত্ত্বভাণ্ডার। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দৃষ্টি অদৃশ্যের মাঝখানে যে কলরব, তা কেবল অস্ত্রের শব্দ নয়, তা আত্মসংঘর্ষের ধ্বনি। সেই কলরবের মধ্যে দাঁড়িয়ে যে বাণী শ্রীকৃষ্ণ বলেছিলেন, তা আজও ধ্বনিত হয় আমাদের জীবনের প্রতিটি সংকটে, প্রতিটি ধ্বংসের উপকণ্ঠে। গীতা কেবল এক যোদ্ধাকে যুদ্ধে প্রবৃত হওয়ার অনুপ্রেরণা দেয়নি, এটি এক আত্মজিজ্ঞাসার উত্তরে আলোকবর্তিকা হয়ে উঠেছে। জীবনের কর্তব্য, ন্যায়, নিষ্কাম কর্ম, আত্মা, পরমাত্মা এবং মুক্তির যে অপূর্ব সংজ্ঞা গীতায় পাওয়া যায়, তা ভারতীয় দর্শনের হৃদয়। কর্মণ্যেভিকারাস্তে মা ফলেষু কদাচন, এই এক বাক্যই যেন সমগ্র গীতার মর্মবাণী। কর্মে নিযুক্ত থাকো, ফলের আশা পরিত্যাগ করো। এই দৃষ্টিভঙ্গি জীবনের সংকোচকে প্রশস্ত করে, ব্যক্তিকে আত্মকেন্দ্রিকতা থেকে মহাজগতের সঙ্গে যুক্ত করে। গীতা শুধু এক শাস্ত্র নয়, এটি এক যোগশাস্ত্র। এখানে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এই তিনটি পথ সমন্বয় করে এক অলৌকিক আত্ম-উন্নয়ন সাধনের সোপান রচনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ যখন বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, তখন কেবল দুনিয়াবী ধর্মের কথা বলা হয় না, বলা হয় চেতনার ধর্মের কথা। আত্মার মধ্যে যখন ভ্রান্তি, সংকোচ, মোহ, তখনই তার অভ্যুদয়ের প্রয়োজন। আজকের যুগে যখন মানুষ প্রযুক্তির দাস হয়ে আত্মবিস্মৃত, যখন হৃদয়ের গভীর থেকে জীবনের উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে, ঠিক তখন গীতা হয়ে উঠতে পারে সেই অভ্যন্তরীণ জাগরণের উন্মেষ। গীতা বলে, তুমি কর্ম করো, নিজেকে চেনো, ঈশ্বরকে ভালোবাসো, মোহ পরিহার করো এবং চিত্তকে প্রশান্ত করো। এই উপদেশ আজও প্রাসঙ্গিক, আজও মানবজাতির কাছে শ্রেষ্ঠ উপহার। অতএব গীতা কোনো জাতি, ধর্ম বা কালের সীমায় বাধা নয়, এটি এক চিরন্তন তত্ত্ব, এক সর্বজনীন পথনির্দেশ। যার হৃদয় প্রশ্ন, যার জীবনে দোলাচল, তার কাছে গীতা এক শাশ্বত সহচর। গীতার প্রতিটি শ্লোক এক একটি দীপ্তিমান নক্ষত্রের মতো, যা আঁধারে পথ দেখায়। গীতা তাই শুধু এক গ্রন্থ নয়, এটি জীবনের আত্মা।